ঘড়িতে তখন সকাল 11টা 15 মিনিট। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউস এলাকা। হঠাৎ করেই সেখানে থাকা পরিত্যক্ত ময়লার স্তূপে জ্বলে উঠল আগুন। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ার উপক্রম হলো চারপাশে। সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে গেল এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ারে, বেজে উঠল সাইরেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে এলো বিমানবন্দরের ফায়ার ইউনিট। একে একে যোগ দিল বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, এপিবিএন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চৌকস দল। শুরু হলো আগুন নেভানোর সমন্বিত লড়াই। তবে দৃশ্যটি দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি কোনো সত্যিকারের দুর্ঘটনা ছিল না। এটি ছিল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মীদের সক্ষমতা যাচাইয়ের জন্য একটি পরিকল্পিত মাঝারি পরিসরের অগ্নি নির্বাপন মহড়া। বেবিচকের নির্দেশনায় বুধবার সকালে এই অনুশীলনের আয়োজন করা হয়। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীরের উপস্থিতিতে সকল সংস্থা মিলে খুব অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মূলত বিমানবন্দরের নিরাপত্তা যে কতটা জরুরি তা কিছুদিন আগেই দেখা গিয়েছে। গত 18 অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল প্রস্তুতির কোনো বিকল্প নেই। সেই ঘটনার অভিজ্ঞতা আর সতর্কতাকে কাজে লাগিয়েই যেন নিজেদের ঝালিয়ে নিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আজকের এই সফল মহড়া সেটাই প্রমাণ করে যে কোনো অগ্নিঝুঁকি মোকাবেলায় তারা এখন পূর্ণ প্রস্তুত। অগ্নি নিরাপত্তার জন্য যেসব স্টেক হোল্ডার আছে, অংশীজন আছেন, তারা কতটা তাড়াতাড়ি আমাদের যে কোনো ইনসিডেন্টে রিয়াক্ট করতে পারে আমরা সেই প্র্যাকটিসটাই করেছি। তো আমাদের এখানে যে আমাদের মেইন যারা ছিল সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ছিল এবং আমাদের এয়ারপোর্টের যে ইন্ট্রিগাল যে আমাদের ফায়ার সার্ভিস ছিল, এরা অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে আমাদের একটা কনফিডেন্স যোগাবে যে আমাদের এই ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা এয়ারপোর্টের পক্ষ থেকে যেন আমরা সচেতনভাবে কাজ করতে পারি।